যুবসাথী প্রকল্পে আবেদন অনলাইন নাকি অফলাইন, কোন মাধ্যমে করলে টাকা পাওয়ার সম্ভাবনা বেশি? আর যারা ইতিমধ্যেই কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন তারা কি এই প্রকল্পে আবেদন করতে পারবেন? আসুন জেনে নেওয়া যাক। প্রথমেই বলে রাখি, যুবসাথী প্রকল্পের আবেদন অনলাইন বা অফলাইন উভয় মাধ্যমেই করা সম্ভব। তবে বর্তমান ডিজিটাল যুগে অনলাইনে আবেদন করা সবথেকে বুদ্ধিমানের কাজ। অনেকেই মনে করেন অফলাইনে সরাসরি গিয়ে ফর্ম জমা দিলে টাকা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু আসলে বিষয়টি তেমন নয়। বরং অনলাইনে আবেদন করলে আপনাকে ক্যাম্পে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না এবং সরাসরি সরকারি ওয়েবসাইটে বা অ্যাপের মাধ্যমে আপনি নিজেই নির্ভুলভাবে নিজের মোবাইল দিয়েই ফর্মটি পূরণ করতে পারবেন। মনে রাখবেন, প্রতিদিন হাজার হাজার অফলাইন ফর্ম জমা পড়ায় সেগুলি যাচাই করা প্রশাসনের জন্য যেমন কঠিন ও সময় সাপেক্ষ, সেখানে অনলাইন প্রক্রিয়াটি অনেক বেশি স্বচ্ছ ও আধুনিক। অন্যদিকে যারা ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের আবেদন নিয়ে বিভিন্ন ব্লকে ভিন্ন ভিন্ন মত থাকলেও আপনাদের প্রতি পরামর্শ হলো আপনারা অবশ্যই আবেদনটি করে রাখুন। তবে আবেদনের সময় বা ফর্মের নির্দিষ্ট জায়গায় সততার সাথে উল্লেখ করে দিন যে আপনি কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছেন। এতে তথ্য গোপন করার ঝুঁকি থাকবে না এবং আপনার আবেদনটি সঠিক নিয়ম মেনে সরকারিভাবে বিবেচিত হবে।